নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। লস্যি খেতে আমরা সকলেই খুবই পছন্দ করি, তাই একদম দোকানের মতো লস্যি বাড়িতে কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। 3 রকমের লস্যি আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো। একটা হচ্ছে দই লস্যি, আর একটা হলো নোনতা লস্যি, আর একটা হচ্ছে আম লস্যি বা ম্যাঙ্গো লস্যি। আপনারা পুরো রেসিপিটা দেখুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। লস্যি তৈরি করার জন্য একটা বড় সাইজের বাটি নিয়েছি। এবার বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ টক দই। টক দই দিয়ে লস্যি তৈরি করলে এর টেস্ট একদম দোকানের লস্যির মতোই হবে, তাই এখানে টক দইটাই ব্যবহার করবেন। এবার দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। যে কাপের মাপ করে টক দই নিয়েছি ওই কাপের মাপ করে 1 কাপ ঠান্ডা জল আমি এখানে দিয়েছি। এবার টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। আর দইটা ফেটানোর জন্য আমি এইখানে ডাল ঘুটুনি ব্যবহার করছি। দোকানেতে লস্যি তৈরি করার সময় এই ডাল ঘুটুনি কিন্তু ব্যবহার করে। যদি আপনাদের কাছে না থাকে তখন আপনারা হ্যান্ড বিটার এখানে ব্যবহার করবেন। একটু সময় নিয়ে ভালো করে দইটাকে ফেটিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, প্রায় 5 মিনিটের মতো দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিনি। তো আমি এইখানে 1/2 কাপ চিনি দিয়েছি। তবে আপনারা যতটা পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী চিনিটা এখানে দিয়ে দেবেন। এবার চিনিটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার দইটাকে আমি আবার ভালো করে ফেটিয়ে নেব। একদম মসৃণ করে দইটাকে তৈরি করতে হবে। আপনাদের যদি এই লস্যির রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, যতটা সম্ভব ততটা বেশি করে শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, এই লস্যিটা আমার তৈরি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে বাবলস তৈরি হয়েছে। এই রকম বাবলস হলেই আপনারা বুঝবেন যে এটা খুব ভালো করে ফেটানো হয়েছে আর লস্যিটা তৈরি হয়ে গেছে। দোকানে যেমন লস্যি খাই আমরা, ঠিক সেই রকম ঘন করেই এটাকে আমি তৈরি করে নিয়েছি। এবার দেখুন বন্ধুরা, এই যে লস্যিটা তৈরি হয়েছে এটা দিয়ে আপনাদেরকে 3 রকমের লস্যি বানিয়ে দেখাবো। তাই এর মধ্যে থেকে কিছুটা পরিমাণ আমি আলাদা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তো এখন এটা আমি সরিয়ে রাখছি। এবার আমি আপনাদেরকে প্রথমে দই লস্যি বানিয়ে দেখাবো। এই যে লস্যিটা রয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প করে দিলেই হবে। এলাচের গুঁড়ো দেওয়ার কারণে লস্যির মধ্যে খুব সুন্দর একটা গন্ধ হবে, তার ফলে লস্যিটা খেতে কিন্তু দারুণ লাগবে। এলাচের গুঁড়োটাকে লস্যির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল দই লস্যি। এবার বন্ধুরা আপনাদেরকে আমি এই দই লস্যিটা পরিবেশন করে দেখাচ্ছি। আমি এইখানে একটা মাটির ভাঁড় নিয়েছি। এবার মাটির ভাঁড়ের মধ্যে দই লস্যিটা দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন একদম দোকানের মতো ঘন করে লস্যিটা আমি তৈরি করেছি। লস্যিটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টুকরো বরফ। এবার লস্যির উপরে আমি দিয়ে দিচ্ছি বাদাম আর পেস্তা কুচি। আর এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো। ব্যাস তৈরি হয়ে গেল দই লস্যি। এবার বন্ধুরা আপনাদেরকে আমি নোনতা লস্যি বানিয়ে দেখাবো। দই লস্যি তৈরি করার পর যে মিশ্রণটা রয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের 1/2 চামচ ভাজা জিরে গুঁড়ো। আর এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী বিট নুন। আগে থেকে এলাচের গুঁড়ো দেওয়া রয়েছে তাই এখানে আর এলাচের গুঁড়োটা আমি দিইনি। এই নোনতা লস্যি কিন্তু খুবই উপকারী,
হজমে সাহায্য করে আর খুবই টেস্টি খেতে হয়। গরমকালে খেতে দারুণ লাগে, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এটা আমার মেশানো হয়ে গেছে, তৈরি হয়ে গেল নোনতা লস্যি। এবার এটাও আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। ঠিক একই রকমভাবে আমি ভাঁড়ের মধ্যে লস্যিটা দিয়ে দিয়েছি আর এক টুকরো বরফ এর মধ্যে দিয়েছি। এবার উপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য পরিমাণ ভাজা জিরে গুঁড়ো। ব্যাস তৈরি হয়ে গেল নোনতা লস্যি। এবার আমি আপনাদেরকে ম্যাঙ্গো লস্যি বা আমের লস্যিটা বানিয়ে দেখাবো। তার জন্য নিয়েছি একটা পাকা আম। এবার আমটাকে আমি কেটে নিচ্ছি। আমের যে পাল্প বা শাঁস রয়েছে এটাকে বের করে নিতে হবে। আর একটা চামচের সাহায্যে এটাকে বের করছি। এইভাবে করলে কিন্তু খুব সহজেই আমের পাল্পটা বের করা হয়ে যায়। এবার মিক্সি জারের মধ্যে আমের পাল্পটাকে আমি নিয়ে নিচ্ছি। সব আমের পাল্প বের করে মিক্সি জারের মধ্যে রেখেছি। এবার আমের পাল্পটাকে আমি পেস্ট করে নেব। এখানে জল দিলে হবে না, এটাকে এমনি পেস্ট করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমের পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার যে লস্যিটা আমি আলাদা তুলে রেখে দিয়েছিলাম সেটা নিয়েছি। এবার পেস্ট করে রাখা আমটাকে আমি এই লস্যির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমটাকে ভালো করে লস্যির সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে আমটাকে লস্যির সাথে মিশিয়ে নিয়েছি আর এইরকম একটা মিশ্রণ তৈরি হয়েছে। এবার বন্ধুরা, আমের লস্যিটা কিভাবে পরিবেশন করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এইখানে একটা ভাঁড় নিয়েছি। ভাঁড়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমের লস্যি। লস্যি দেওয়ার পর এক টুকরো বরফ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আম। আমটাকে এখানে খুবই ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি। এবার ছড়িয়ে দিচ্ছি বাদাম আর পেস্তা কুচি। এবার সব শেষে আমলস্যির উপরে আমি ছড়িয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো দিলে খুব সুন্দর ফ্লেভার হয়, খেতে ভালো লাগে। তবে আপনারা যদি পছন্দ না করেন, এলাচের গুঁড়ো ছাড়াই আমলস্যিটা বানিয়ে ফেলতে পারবেন, তাতে কোনো রকম অসুবিধা হবে না। ব্যাস তৈরি হয়ে গেল ম্যাঙ্গো লস্যি বা আমের লস্যি। তাহলে বন্ধুরা, দেখে নিলেন তো 3 রকমের লস্যি বাড়িতে কিভাবে তৈরি করবেন। এইভাবে আপনারা বানাবেন আর কেমন লেগেছে সেটা আমাকে জানাবেন। ধন্যবাদ।